আপনাদের গণতন্ত্র, আপনাদের মানুষের বিধান, আপনারা এটা খুব খাবেন, এটা চলবেন, এটাকে রাখতে হবে। এটা আমার সব ধ্বংস করে দিয়েছে, তবুও এটাকে রাখতে হবে, কারণ এটা আপনাদের চাহিদা নয়, এটা ওদের চাহিদা। ওরা আপনাদের ঘাড়ে বসে আছে, আপনাদেরকে এই বিধান মানতে দেবে না। বাড়াবাড়ি করে এই মেয়েরা বের হতে পারবে না, কথা বলতে পারবে না, উচ্চ স্বরে কথা হবে না, তোমার চেহারা দেখা যাবে না, মসজিদে গেলে মসজিদ নাপাক হয়ে যাবে, জুমাতে গেলে জুমা জায়েজ হবে না, এই জানাজা গেলে ওই কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব শুরু হয়ে যাবে। এই যে কনসেপ্ট এগুলি কি ইসলামের সঙ্গে যায়? এগুলি কি কোরআনের সঙ্গে যায়? এগুলি কি আধুনিক চিন্তা ভাবনা সম্পূর্ণ নারীরা মেনে নেবে? এই জন্য এই নারী নীতি আমি প্রস্তাব করেছি। আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম যদি কায়েম হয়, আমাদের প্রস্তাবিত আসল ইসলাম, প্রকৃত ইসলাম, আমি আবার বলছি, আমি রিপিট করছি কথাটা, আল্লাহর দেওয়া সেই প্রকৃত ইসলাম যদি কায়েম হয়, আমার নারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন হাজার হাজার মাইল অতিক্রম করে গেছে একা স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে, একজন নারী শুধু আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় ছিল না, এমন নিরাপত্তা আবার কায়েম হবে। টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া রাতের অন্ধকারে নববধূ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে, আমি লিখে দিলাম। আর আজকে 80 বছরের বৃদ্ধা দর্শিতা হয়, 5 সন্তানের মা গণদর্শিতা হয়, 2 বছরের কন্যা গণদর্শিতা হয়। নববধূ ওরা বলেছে এটা মুখস্থ করো, আমি হেফজখানা বানাই দেব, বাজেট দেব, এটা পড়ে পড়ে খালি তাফসীর করো, মাদ্রাসায় আমি বাজেট দেব, কিন্তু এই বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করার কথা বলবা না। আমাদের বিধান চলবে, আমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে। এই সিস্টেম না চললে টাকার মালিক আমরা কিভাবে হব? তুমি জন্ম নিছো আমাদের করোনার উপরে, তোমার মাটির নিচে তেল আমরা আকাশে গিয়ে স্ক্যান করে দেখবো, তোমার বডি যেমন স্ক্যান করি, মাটি স্ক্যান করে ফেলছি, কি পরিমাণ তেল আছে, কি পরিমাণ গ্যাস আছে, কি পরিমাণ সোনা দানা হীরা জহরত কোথায় আছে, আমাদের মানচিত্রে মুখস্থ। আমরা বলে দিছি অমুক দ্বীপ আমাদেরকে দিয়ে দাও, কারণ ওখানে সোনার খনি আছে, আমরা জানি। আর আমরা তো ধর্মগুরুরা, আমরা ওগুলা কিভাবে স্ক্যান করব? আমরা তো আলিফ বা তা সা দিয়া জীবন পার করে দিই, আমরা তো জ্ঞান বিজ্ঞান আউট। এই জন্য আমার প্রস্তাব, ইসলামের নারী নীতি যদি বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ নারীরা মুক্তি পাবে। কেউ নারীদেরকে মুক্তি দিতে পারবে না, এ রাজনীতিকরাও পারবে না, ধর্মগুরু তো নাই।